আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা গতকালে পড়তেছিলাম আদ-দারসুর রাবিউ আশার, জি। চতুর্দশ পাঠ থেকে, অর্থাৎ আর রহমাতু আলাল খালক, সৃষ্টির প্রতি দয়া। এই প্রথম অংশ অর্থাৎ অর্ধেক আমরা পড়ছিলাম। আজকে আমরা বাকি অংশ ইনশাআল্লাহ। কত পৃষ্ঠায় বলো তো? মূল বই 84 পৃষ্ঠা। গতকাল 83 পৃষ্ঠা আমরা শেষ করছি। আজকে মূল বই আমরা কত পৃষ্ঠা পড়ব? 84 পৃষ্ঠা। বুঝতে পারছো? গতকালকের পড়া মনে আছে? জি, তাহলে খেয়াল করো, গতকালকের পর থেকে আমরা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল ওয়ালাদু, পুত্র বলল। ক্বালাল ওয়ালাদু, আল কওলু মাজদার থেকে। ক্বালা অর্থ বলল, আল ওয়ালাদু ছেলে, ছেলে বা পুত্র বলল। মা হুয়া মাওকিফুদ্দীনিল ইসলামী, অর্থাৎ ইসলাম ধর্মের অবস্থান কি? অর্থাৎ যে জীবজন্তু, পশু পাখি বা প্রাণীর প্রতি যে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, তাদের অধিকার রক্ষায় ইসলামের অবস্থানটা কি? এটা কে প্রশ্ন করছে? ছেলে। তার পিতাকে বলছে ক্বালাল ওয়ালাদু, পুত্র বলল। মা হুয়া মাওকিফুদ্দীনিল ইসলামী মিনাল হাইওয়ান, প্রাণী সম্পর্কে ইসলাম ধর্মের অবস্থান কি? ক্বালাল ওয়ালিদু, পিতা উত্তর দিলেন, পিতা বললেন, আল ইসলামু লাহু, ইসলামের রয়েছে মাওকিফুন, অবস্থান। ইনসানিয়ুন অর্থ, আমরা জানি ইনসান অর্থ মানুষ, কিন্তু এখানে কি? মানবিক। হ্যাঁ, ইনসানিয়ুন মানবিক। যেমন ইতিহাস আর ঐতিহাসিক কথা ভিন্ন কি না? হ্যাঁ, লেখা আর লেখক এই রকমের। মানবিক। ক্যারিমুন মহৎ, অর্থাৎ বলা হচ্ছে যে পিতা বলছে যে ইসলামের মহৎ ও মানবিক কি রয়েছে? অবস্থান রয়েছে। ইহতাম্মা বিল হাইওয়ান, ইহতাম্মা এটি গুরুত্ব আরোপ করেছে, বিল হাইওয়ান প্রাণীর প্রতি, ইহতিমামান বালিগন যথাযথ গুরুত্ব। ওয়া আমারাল ইনসানা, এবং মানুষকে নির্দেশ দিয়েছে, বিআন ইয়ারওয়া, যেন সে সংরক্ষণ করে, অর্থাৎ সংরক্ষণের, হাক্কাল হাইওয়ান প্রাণীর অধিকার। ওয়াআন ইউআমিলাহু, এবং এর সাথে আচরণ করার, কেমন? মুআমালাতান হাসানাতান, মানে সুন্দর আচরণ। অর্থাৎ কি করেছে? যে ওয়া আমারাল ইনসানা বিআন ইয়ারওয়া হাক্কাল হাইওয়ানি ওয়া আন ইউআমিলাহু মুআমালাতান হাসানাতান, অর্থাৎ ইসলাম মানুষকে প্রাণীর অধিকার কি করেছে? প্রাণীর ব্যাপারে যথাযথ গুরুত্ব আরোপ করেছে। ইসলাম মানুষকে প্রাণীর অধিকার সংরক্ষণ এবং এর সাথে সুন্দর আচরণ করার কি করেছে? নির্দেশ দিয়েছে। তারপর দেখো, যাকারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উল্লেখ করছেন, আন্নামরাতান, নিশ্চয়ই একজন মহিলা, সেই মহিলার বৈশিষ্ট্য বলা হচ্ছে কাসিয়াতাল কলব, নিষ্ঠুর হৃদয়ের, কঠিন হৃদয়ের, কঠিন অন্তরের। ইস্তাহাক্কাত, উপযুক্ত হয়েছে, বিদ্দুখুলিন নার, জাহান্নামে প্রবেশের। কারণ কি? লিয়ান্নাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আসতেছে, দেখো, লিয়ান্নাহা, কেননা সে, আমসাকাত, আটকে রাখে, কিত্তাতান, একটা বিড়ালকে। কারণ কি? এক নিষ্ঠুর মহিলা, সে কি করছে? একটা বিড়ালকে আটকে রেখেছে। ওয়াওয়াদাআতহা, এবং তাকে আটকে রাখলো, ফি হুজরাতিন, একটা কক্ষে, ওয়া আগলাকাত, আর দরজা বন্ধ করে দিল, আলাইহা, তার উপর, বলতে বিড়ালের উপর। ফালা হিয়া আতআমাতহা, অথচ সে তাকে, ফা অতঃপর লা না আতআমাতহা, তাকে কি করেনি? খাবার দেয়নি। তাকে বলতে ওই বিড়ালকে, হা মাইনি বিড়ালকে উদ্দেশ্য, যেহেতু কিত্তাতুন অর্থ বিড়াল, হিররাতুন অর্থ বিড়াল আমরা জানি, আর কিত্তাতুন অর্থ কি? বিড়াল। এখন এই কিত্তাতুন শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, কারণ শেষে গোলতা আছে, এতেও বুঝতে পারতেছে, এই কারণে হা শব্দটা ব্যবহার করা হয়েছে, দেখছো? আতআমাতহা ওয়ালা হিয়া তারাকাতহা, আর তাকে ছেড়েও দিল না।
কি করছে? বিড়ালটাকে একটা কক্ষে, একটা কামরায়, একটা রুমে আটকে রেখেছে এবং দরজাটা লক করে দিছে। বুঝতে পারছো? তাকে ছেড়েও দেয়নি। তাকুলু, যাতে সে খেতে পারে, মিন হাশারাতিল আরদ, জমিন থেকে সে পোকামাকড় বা কীটপতঙ্গ। হাশারাত শব্দের অর্থ কীটপতঙ্গ। সে যে জমিন থেকে একা একা কীটপতঙ্গ খাবে এরকমও কোনো সুযোগ তাকে দেওয়া হয়নি। কারণ কি? সে নিষ্ঠুর হৃদয়ের মহিলা কি করছে? একটা বিড়ালকে একটা ঘরের মধ্যে কি করছে? বন্দি করে রেখেছে, আটকে রেখেছে, যে তাকে ছেড়েও দেয়নি। তুমি খাবার না দাও, অন্তত ছেড়ে দিল, সে তো পোকামাকড় বা কীটপতঙ্গ এগুলো খেয়ে বেঁচে থাকতে পারতো কি না? হাত্তা, ফলে মা তাত, সে মারা গেল, মিনাল জু, ক্ষুধার তাড়নায়। এই বিড়ালটাকে রুমের মধ্যে আবদ্ধ রাখার কারণে, খাবারও না দেওয়ার কারণে ওই বিড়ালটা ওই রুমের মধ্যে না খেয়ে কী করছে? মৃত্যুবরণ করছে, মারা গেছে। এখন জাহান্নামে যাওয়ার প্রথমেই বলা হচ্ছে কিন্তু যে বিদুখুল ইন্নার, ইস্তাহাক্কাত বিদুখুল ইন্নার, সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে, মানে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে। কারণটা বর্ণনা করা হয়েছে যে সে একটা বিড়ালকে আটকে রেখেছে, তাকে ছেড়েও দেয়নি, খাবারও দেয়নি, ফলে সেই বিড়ালটা মৃত্যুবরণ করেছে। কত নিষ্ঠুর মহিলা না? তাহলে তার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সে তো সদাচরণ, সদ্ব্যবহার করেই নেই, প্রাণীর প্রতি সদ্ব্যবহার বা সদাচরণ, দয়া, অনুগ্রহ তো করেই নি, বরঞ্চ সে তার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাই না? এই কারণে সে জাহান্নামী হয়েছে। দেখো, এর বিপরীত কথাও আছে। কামা আখবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা যেমনিভাবে, পড়াশোনা গতকালকেও আমি বলেছি, কামা মানে কি? যেমনিভাবে, অনুরূপভাবে, আখবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, আন রাজুলিন, একজন ব্যক্তি সম্পর্কে, নালা, যে লাভ করলো, আল আজরাল আযীমা, মহাপুরস্কার, বিশাল প্রতিদান, বিশেষ পুরস্কার, মিন আল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, পক্ষ থেকে। কারণ কি? বিসাবাবি, কারণ হচ্ছে আতফিহি আলাল হাইওয়ান, সে কি করেছে? এই প্রাণীর প্রতি কি করেছে? দয়া করেছে, অনুগ্রহ করেছে। বিসাবাবি, কারণ হচ্ছে আতফিহি, তার প্রতি অনুগ্রহ করেছে বলতে, তার প্রতি বলতে সেও একটা কি করেছে? একটা প্রাণীর প্রতি কি করেছে? ইহসান করেছে, দয়া করেছে। এখানে দেখো, আতফি হা বলে নাই, বলা হচ্ছে আতফিহি। এখানে এটা কিন্তু মুযাক্কার শব্দ ব্যবহার করা হচ্ছে। কারণ কি? এখানে ঘটনাটা হচ্ছে কালবুন, একটা কুকুরকে নিয়ে, আর কালবুন শব্দটা মুযাক্কার, এই কারণে। দেখো, আলাল হাইওয়ান, প্রাণীর প্রতি। সেই প্রাণীটা কি? এই হা দ্বারা আমাদের ইঙ্গিত করা হয়েছে একটা প্রাণীর প্রতি। সেই প্রাণীর বর্ণনা আমাদের সামনে আসতেছে হাদিসের মধ্যে। অর্থাৎ আমরা বাক্যটা আবার দেখি, বলা হচ্ছে কামা আখবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলিন নালাল আজরাল আযীমা মিনাল্লাহি তাআলা বিসাবাবিন আতফিহি আলাল হাইওয়ান। বলা হচ্ছে অনুরূপভাবে বা ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি সম্পর্কে আমাদের কি করছেন? সংবাদ দিয়েছেন, যে জীবের প্রতি বা প্রাণীর প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করছেন? মহাপুরস্কার লাভ করেছেন। সে হাদিসটা এখন আমরা দেখি। কামা, যেমনিভাবে, রউইয়া, বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ক্বালা, বললেন, বাইনামা রাজুলুন ইয়ামশি, বাইনামা রাজুলুন। দেখো এখানে কত সুন্দর লেখা আছে যে কি? বাইনামা রাজুলুন, যে একদা এক ব্যক্তি, বাইনামা রাজুলুন, একদা এক ব্যক্তি, ইয়ামশি বিতরিকিন, রাস্তায় হাঁটতেছিল বা পথ চলতেছিল। কোথায়? ইয়ামশি, চলতেছিল বা হাঁটতেছিল, বিতরিকিন, রাস্তায়, ইস্তাদ্দা, তার প্রচণ্ড তৃষ্ণা পেল, অর্থাৎ ইস্তাদ্দা, প্রচণ্ড হলো, আলাইহি, তার উপর কি? আল আতাশু, পিপাসা, অর্থাৎ পিপাসায় সে জর্জরিত হয়ে গেছে, তার প্রচণ্ড পিপাসা পেল, তাই না? ফাওয়াজাদা, তখন সে পেল, বিইরান, একটি কূপ, বিইরান, একটি কূপ, ফানাজালা ফিহা, এবং সে তাতে কি করলো? অবতরণ করলো, নামলো, ফাশারিবা, এবং পান করলো, ফাশারিবা, এবং পান করলো। অর্থাৎ
এই এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, একদা এক ব্যক্তি কি করতেছিল, রাস্তায় পথ চলতেছিল, ইস্তাদ্দা আলাইহিল আতাশু, অতঃপর তাকে প্রচণ্ড তৃষ্ণা পেল। ফাওয়াজাদা বিরান ফানাসালা ফিহা, সে একটা কূপ দেখতে পেল এবং সে কূপে নেমে পড়লো। ফাশারিবা সুম্মা খরাদা, সে ওই কূপ থেকে পানি পান করলো, তারপর ওই কূপ থেকে বের হলো। ফাইদা কালবুন, অতঃপর যখন বের হলো তখন ইদা কালবুন, একটা কুকুর কি করছে, ইয়ালহাসু, হাফাচ্ছে। ইয়ালহাসু অর্থ কি? হাফাচ্ছে। ইয়ালহাসু অর্থ হাফাচ্ছে। ইয়াকুলু সারা, সে এতই তৃষ্ণার্ত ছিল ওই কুকুরটা যে ইয়াকুলু, সে খাচ্ছে কি, আর সারা, কাদামাটি। আর সারা শব্দের অর্থ কি? কাদামাটি। মিনাল আতশ, তৃষ্ণায়। মানে ওই সে যখন কূপ থেকে পানি পান করে বের হলো, তখন দেখতে পেল একটা কুকুর কি খুবই তৃষ্ণার্ত, এত বেশি তৃষ্ণার্ত যে সে পানির অভাবে কি খাচ্ছে, কাদামাটি খাইতেছে। তারপর কি করছে দেখি, ফাকাল আর রাজুলু, তখন লোকটি নিজেকে নিজে বলতেছে, ওই যে ব্যক্তি পানি পান করছে কুকুরের ওই দৃশ্য দেখে নিজেকে নিজে কি বলতেছে, লাকাদ অবশ্যই বালাগা পেয়েছে, হাদাল কালবা, এই কুকুরটির, মিনাল আতাশ, তৃষ্ণা, মিসলু অনুরূপ, আল্লাযী, তেমনিভাবে, কানা বালাগাবি, আমার চেয়েছিল। অর্থাৎ উনি এই কুকুরের অবস্থা দেখে নিজেকে নিজে বলতেছে যে কুকুরটারও তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে, যেমনিভাবে আমার পেয়েছিল। অর্থাৎ উনিও খুব পিপাসার্থ ছিল, তৃষ্ণার্ত ছিল। অ্যান্ড কুকুরের এই অবস্থা দেখে, কাদামাটি খাওয়ার অবস্থা দেখে বুঝলো যে কুকুরটারও খুবই কি হয়েছে, পিপাসা পেয়েছে। তারপর কি করছে দেখো, কত সুন্দর উপদেশ আমাদের জন্য। ফানাজাল আল বিইরা, ফানাজালা, অতঃপর অবতরণ করলো, নেমে পড়লো, আল বিইরা, কূপে। ফামালা, অতঃপর পরিপূর্ণ করলো, খুফাহু, তার মোজা। সুম্মা আমসাকাহু, অতঃপর সেটি আঁকড়ে ধরলো, দৃঢ়ভাবে ধরলো। আমসাকা ইউমসিকু, দৃঢ়ভাবে ধরলো, সেটি বলতে বিফিহি, তার মুখ দিয়ে। অর্থাৎ ওই যে মোজার মধ্যে উনি যে পানি নিছে, এই পানিটা কি করছে, মুখ দিয়ে আঁকড়ে ধরছে। উনি কি করছে, পায়ের যে মোজা আছে, চামড়ার মোজা, ওই চামড়ার মোজায় পানি ভরছে। কূপে আগে নামছে, কূপে নেমে ওনার চামড়ার মোজায় পানি ভরছে। পানি ভরে এখন উঠবে কেমনে, উঠতে হইলে তো দুইটা হাত ব্যবহার করতে হবে, নতুবা পানি পরে যাবে। এই কারণে উনি চামড়ার মোজাটা কি করছেন, কামড়ে ধরছেন, মুখে দিয়ে ধরছেন, বিফিহি, তার মুখ দিয়ে। ফাসাকাল কালবা, অথবা সে কুকুরটিকে পানি পান করালো। ফাসাকাল কালবা, অথবা সে কুকুরটিকে পানি পান করালো। সাকা শব্দটা ব্যবহার হয় ওই ক্ষেত্রে, সারিবা শব্দের অর্থ কিন্তু পানি পান করানো, কিন্তু এখানে সাকা বলা হয় পরিতুষ্ট করা, মানে পানি এমনভাবে পান করাইছে যে কুকুরটা পরিপূর্ণ কি করছে, পিপাসা নিবারণ হয়ে গেছে। ফাসাকাল কালবা, অথবা সে কুকুরটিকে পানি পান করালো। ফাসাকারা, অথবা সে কৃতজ্ঞতা প্রকাশ করলো, বলতে এখানে অর্থ হবে, সাকারা অর্থ ফলে পুরস্কৃত করলেন। ফা অথবা সাকারা অর্থ পুরস্কৃত করলেন, অর্থাৎ উপহার দিলেন। কি দিলেন, আল্লাহ, কে দিলেন, আল্লাহ পুরস্কার দিলেন, আল্লাহ পুরস্কৃত করলেন। লাহু, তাকে বলতে কাকে, এই যে ব্যক্তি কুকুরকে পানি পান করিয়েছে। ফাগাফারা, এবং ক্ষমা করলেন, লাহু, তাকে। অর্থাৎ বোঝা গেছে, বা অন্যান্য ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে ওই লোকটি অনেক পাপী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সৃষ্ট জীব প্রাণীর প্রতি, একটা কুকুরের প্রতি ইহসান করার কারণে, দয়া করার কারণে, পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করে দিলেন, ক্ষমা করে দিলেন। এবং ক্ষমা করা মানে কি, পুরস্কার দেওয়া মানে জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে দুইটা উদাহরণ দেখলাম, দুই ধরনের, তাই না? একটা দেখলাম যে এক মহিলা একটা বিড়ালের প্রতি নিষ্ঠুর আচরণ করার কারণে জাহান্নামী হইল, অথচ এই হাদিসের ব্যাখ্যায় জানা যায় ওই মহিলা খুব নেককার ছিল, এভাবে জানা যায় অন্যান্য আমল ভালো ছিল। আবার আমরা দেখলাম এক ব্যক্তি, এক পুরুষ ঠিক কী করলেন, একটা কুকুরের প্রতি ইহসান করার কারণে, দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাপ ক্ষমা করে
জান্নাত দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদের উচিত কি? মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্ট জীবের প্রতি ইহসান করা, দয়া করা, তাদের প্রতি খেয়াল রাখা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওসিলা খুঁজবেন যে আমরা কোন মাধ্যমে তার বান্দাকে ক্ষমা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আমাদের কোন আমলটা, কোন কর্মটা, কোন কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়। এই ওসিলায় আমাদেরকে কী করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরম দয়াশীল, অসীম দয়ালু, পরম ক্ষমাশীল, যে তিনি কারণ নামের কারণেও, ভালো নামের কারণেও তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই কি বুঝতে পারছো আজকে পড়া? হ্যাঁ, জোরে বলো, বুঝতে পারছো কিনা? মাশাআল্লাহ। তাহলে এটা বারবার পড়তে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।